আজকে এঁচোড় রান্না করব। এঁচোড়টা সেদ্ধ বসিয়েছি, একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়েছি, রান্না করব আজকে। প্রথমে জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম দুটো। এবার আলুটা দেব। এবার আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। একটু কষানো হয়ে গেছে, এবার একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে। মিষ্টিটা দিয়ে কষানো কমপ্লিট হয়েছে, এবার আমি এঁচোড়টা দেবো, সেদ্ধ করা এঁচোড়টা দেবো। সবাই শুধু বলে যে আমি নাকি শুধু ভিডিও করি। একটা কোথায় বলুন তো আমার ভিডিওটা? আপনারা বলুন। আমার মেয়ে বলে শুধু ভিডিও করো। ভিডিও করতে গিয়ে নাকি আমার পা হয়েছে, পায়ে নাকি আমি চোখ পেয়েছি। মানে আমাকে বলে ভিডিও করতে গিয়ে তোমার এই হয়েছে সেই হয়েছে। তো আপনারা বলুন আমি ভিডিওটা বানাই কখন? এই যখন শনি রোববার সময় পাই তখন ভিডিওটা বানাই। তাহলে আমার মেয়ে বলে আমি নাকি ভিডিও করতে গিয়ে পা ভেঙে বসে আছি। আপনারা বলুন আমি কোথায় পা ভেঙে, আমি কোথায় ভিডিও বানাই? এই শনি রোববার একটু সময় পেলে তখন আমি হয়তো একটু রান্নার দিয়ে একটা ভিডিও কোনোরকম বানাই। এবার এটা একটু কষানো হবে। আমার তরকারিটা হয়ে এসছে দেখুন। এবার আমি গরম মশলা দেব। আমার মেয়ে ইঁচড় এনেছে, ও আবার ইঁচড় খেতে খুব ভালোবাসে। তা বললো মা ইঁচড় বানাও, ইঁচড় খাবো। তো আজকে ইঁচড় বানাচ্ছি। মনে হচ্ছে একটু ঝালটা বেশি হয়ে গেছে, তো আর কি করা যাবে, ওই খেয়ে নেবো একটু। আমার নতুন ব্লগ আপনারা দেখবেন কেমন হয়েছে, আমাকে সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দেবেন। বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। মেয়ে এসে খাবে, তো এখনও সে পৌঁছায়নি। কখন আসবে তো জানি না, বললো তো দুপুরবেলা আসবে, এখন অবধি আসেনি। এখন গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, কত সুন্দর এটা কালারটা চলে এসছে। একটু ঘি দিলে ভালো হতো, তা আর দেবো না, থাক। এবার আপনারা বলুন কেমন হয়েছে নিরামিষ ইঁচড় রান্না, কেমন হয়েছে আমাকে জানাবেন। হয়ে গেছে আমার ইঁচড় রান্না। এবার ঢাকনাটা তুললাম, দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, দেখছি। ইঁচড় যত ভালো করে কষাবেন তেল মশলা দিয়ে, ততই খেতে ভালো লাগে। তো আজকে নিরামিষ, আর অত ভালো করে হচ্ছে না, তবু নিরামিষ করেছি। একটু পেঁয়াজ দিয়েছি, তাই দিয়ে আমার মেয়ে আবার পেঁয়াজ ছাড়া খায় না। ওর খাওয়ার আবার প্রচুর ঝামেলা। কী করবো, ওর জন্য একটু পেঁয়াজ দিয়ে হালকা করে করলাম। এবার আমি জল দিয়ে দেব, অল্প করেই জল দেব, বেশি দেবো না। বেশি ঝোল হলে ভালো লাগবে না। ইচ্ছার যত মাখা করবো ততই ভালো লাগবে, এই জন্য বেশি জল দিলাম না। এইটুকু জল দেবো, কেন একটু ফুটবে ঝোলটা, ওর জন্য এই জলটুকুই দিলাম। এবার একটু ঢাকা দেব, ঢাকা দিলে কি ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। চান করবো, আজকে অনেক বেলা হয়ে গেছে।